তো এই হলো আমাদের এক্স ওয়াই জেড সমান 75 ডিগ্রি কোণ। এবার ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকবো। আমাদের বৃত্তটি খুব সুন্দরভাবে স্পর্শ করেছে, এটি যোগ করে দিলাম। এই হলো আমাদের রম্বস। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 33 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব খ বিভাগ থেকে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সমপাদ্য থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল জ্যামিতিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 10টি সৃজনশীল সমপাদ্য নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, যার মধ্য থেকে 2টি সমপদ্যের সমাধান করা হয়েছে। আজকে আমরা 3 নম্বর সৃজনশীল সমপদ্যটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এস সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে। এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে বলছে স্কেল ও কম্পাস দিয়ে 75 ডিগ্রি কোণ আঁকো। যেহেতু ক নম্বর প্রশ্নে স্কেল এবং কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, এটি এবারের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা এখানে লিখে দিব স্কেল ও কম্পাস দিয়ে এক্স ওয়াই জেড সমান 75 ডিগ্রি কোণ আঁকা হলো। এখানে এবিসি হতে পারে, যে কোনো নামকরণ হতে পারে, কোনো অসুবিধা নেই। প্রথমে এরকম করে যে কোনো একটি রেখা নেব এবং এটার নামকরণ করে দিব ওয়াই এবং জেড নামকরণ করলাম। এবার ওয়াই বিন্দুতে আমরা কি করব, প্রথমে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাই 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা এরকম করে একটি বৃত্তচাপ নেব। এটা নির্দিষ্ট পরিমাণ না, ইচ্ছে মতো নেওয়া যাবে, তবে একবার নেওয়ার পরে আর পরিবর্তন করা যাবে না। তাই এখন ওই পরিমাণটা থেকেই মূলত এই পাশে আমরা একটি বৃত্তচাপ নেব, 60 ডিগ্রি হলো। আবার একটি বৃত্তচাপ নেব এইভাবে। বৃত্তচাপ নেওয়ার পরে উপরের দিকে এইভাবে একবার নেব এই পাশ থেকে, আবার এই পাশ থেকে একবার নেব। এখানে যে ছেদবিন্দু হলো, ছেদবিন্দু বরাবর আমরা রেখাটিকে যোগ করব, তাহলে এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর 90 ডিগ্রি কোণটি উৎপন্ন হলে আমাদের 75 ডিগ্রি কোণটি অঙ্কন করা সহজ হবে। তো এটার আমরা এম নামকরণ করে দিলাম। এই যে এখানে আমরা দুটি ছেদবিন্দু পেয়েছি, এই যে এই বিন্দুটা একটা আর এই যে 90 ডিগ্রির এই বিন্দু একটা, এটাকে কেন্দ্র করে আমরা আরো একটি কি করব, বৃত্তচাপ ইচ্ছা মতো নেওয়া যাবে। আবার একবার নেওয়ার পর চেঞ্জ করা যাবে না, এই পাশ থেকে একবার নেব। তাই যে এখানে ছেদবিন্দু হলো, এই ছেদবিন্দুটা বরাবর যদি আমরা রেখাটিকে যোগ করি তাহলে আমাদের 75 ডিগ্রি কোণটি হয়ে যাবে। তোমরা চাঁদা দিয়ে মেপে দেখবে, হয়ে যাবে। এই যেটা নিলাম এটাই হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ, এটার নামকরণ করে দিলাম জেড। তো এই যে এর ভিতরে যে অংশটুকু আছে এটাই হবে আমাদের 75 ডিগ্রি কোণ। এখন যদি আমরা হিসাবটা মিলিয়ে দেখি তাহলে খুব সহজে মিলে যাবে। কিভাবে, আমরা যখন বৃত্তচাপ নেই আর এটাকে আবার ব্যাস নেই তাহলে 60 ডিগ্রি কোণ হয়। যেমন আমরা এখানে নিয়েছিলাম এই বিন্দু পর্যন্ত এটা 60 ডিগ্রি হয়েছিল, আবার এই পর্যন্ত এটাও 60 ডিগ্রি হয়েছিল। তো এটা তো 60 ডিগ্রি আছে আর এই 60 ডিগ্রি অর্ধেক হয়েছে 30, তাহলে 60 30 90 হয়েছে। এখন এই যে এই পর্যন্ত এটুকু 30 ডিগ্রি, 30-এর অর্ধেক করেছি আবার এটা, তাহলে 15 আসবে। তাহলে 60 আর 15-তে হচ্ছে 75। খুব সুন্দরভাবে আমাদের মিলে গেছে। তো এই হলো আমাদের এক্স ওয়াই জেড সমান 75 ডিগ্রি কোণ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি দেখব। খ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। বহির্বৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের বাইরে কোনো একটি বাহুকে স্পর্শ করিয়ে একটি বৃত্ত আঁকতে হবে। আর উদ্দীপকে আমাদের বি কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, সি কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে, আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। এই তিনটি বাহুর এবং দুটি কোণের পরিমাণ নিয়ে মূলত প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব, সেই ত্রিভুজের একটি বহির্বৃত্ত অঙ্কন করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নের আলোকে উদ্দীপকের তথ্য অনুযায়ী প্রথমে আমরা বিশেষ নির্বাচনটি লিখে নিয়েছি। মনে করি ত্রিভুজে এবিসি এর বি কোণ সমান 60 ডিগ্রি, সি কোণ সমান 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য বিসি সমান এস সমান 6 সেন্টিমিটার। এর বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের একটি বাহুকে এবং অপর দুই বাহুর বর্ধিতাংশকে স্পর্শ করে। তো প্রথমে আমরা বি কোণ সমান 60 ডিগ্রি নিব এবং সি কোণ সমান 45 ডিগ্রি আর এস সমান 6 সেন্টিমিটার নিব। নেওয়ার পরে ত্রিভুজ অঙ্কন করে এর বহির্বৃত্ত আঁকবো। তো এখানে প্রথমে আমরা এর সমান 6 সেন্টিমিটার আছে, এই 6 সেন্টিমিটারটা প্রথমে নিয়ে নিব। তো আমি এখানে একটি পরিমাণ নিয়ে নিলাম, ধরে নিলাম যেটি হচ্ছে 6 সেন্টিমিটার। আর দুটি কোণ আছে আমাদের, একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা কোণটা নিব, প্রথমে আমি এখানে 60 ডিগ্রি কোণের জন্য একটি নিলাম আর একটি নিব 45 ডিগ্রি। আমরা এই 45 ডিগ্রি কোণটাকে চাঁদার সাহায্যে নিতে পারি, যেহেতু এখানে আমাদের কম্পাসের কথা উল্লেখ নেই। এটি হচ্ছে এটা। আমরা প্রথমে এই কোণটাকে 60 ডিগ্রি কোণ নিয়ে নিব। তো এইভাবে যে বৃত্তচাপ নেব সেই বৃত্তচাপটা যদি আবার ব্যাস হিসাবে নেই তাহলে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। এটাই 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। 60 ডিগ্রি কোণ অঙ্কন করা খুবই সহজ। এখানে এটা আমরা 60 ডিগ্রি কোণ ধরে নিলাম আর এর সমান হচ্ছে এটা 6 সেন্টিমিটার। এবার 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমরা চাঁদা ব্যবহার করতে পারি অথবা কম্পাস দিয়েও নিতে পারি। তো এইভাবে আমরা এই যে এখানে এই যে লাইনটি আছে এই লাইনটি ঠিক রেখার উপরে বসাবো, আর এই যেখানে একটি লম্ব আছে এই লম্বটাকে ঠিক রেখার মাথা বরাবর বসাবো। বসিয়ে আমরা এই পাশ থেকে গুনবো 0 10 20 30 40 40
আর 45-এর মাঝামাঝি অবস্থান নিতে হবে, তাই এটা হচ্ছে মাঝামাঝি অবস্থান। একটা চিহ্ন দিলাম, চিহ্নটা দেওয়ার পরে আমরা এই চিহ্ন বরাবর রেখাটিকে এইভাবে যোগ করে দিলেই আমাদের এখানে 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবার আমরা এটার একটা বৃত্তচাপ নিয়ে নেব, তাহলে এখানে 45 ডিগ্রি কোণ হয়ে গেল। তো এখানে আমরা 45 ডিগ্রি কোণও নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে বি কোণ সমান 60 ডিগ্রি ছিল, তাই বি কোণ, আর এটা হচ্ছে সি কোণ। এবার আমরা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি রেখা নিব। এখানে আমি যে কোনো একটি রেখাটিকে আমি একবারে বড় করে নিয়ে নিলাম, কারণ আমাদের বর্ধিতাংশ করতে হবে সেজন্য। এই রেখাটির আমরা নামকরণ করতে পারি। এটা নামকরণ করলাম বি, আর এটা নামকরণ করলাম ই। এবার বিই রেখাংশ থেকে 6 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিলাম। এবার বিসি রেখাংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে 60 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণটি আমরা এখানে এখানে আমি বি বিন্দুকে কেন্দ্র করে 60 ডিগ্রি কোণের সমান করে এই কোণটি প্রথমে আঁকছি। পাশ থেকে নিলে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। এবার এই রেখাটিকেও আমরা একটু বড় করে নিয়ে নিব, যাতে আমাদের বর্ধিতাংশ আবার আঁকতে না হয়। আমি এখানে রেখাটিকে বড় করে নিয়ে নিই, এটা নামকরণ করে দেব এফ। এবার সি বিন্দুকে কেন্দ্র করে 45 ডিগ্রি কোণ আঁকবো। বৃত্তচাপ নিলাম। এবার ব্যাসটা নিতে হবে, নাহলে কোণ সমান হবে না। এই ব্যাস নিচ্ছি এখানে। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে আমরা যোগ করে দেব। মনে করলাম এটা এই বিন্দুতে এসে এখানে দুটি কোণ আছে, এই কোণ দুটিকে আবার কি করতে হবে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। প্রথমে আমরা এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য প্রথমে একটি বৃত্তচাপ নিয়ে নিব। কোণের বৃত্তচাপ নিলাম এবং এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। কোণটাকে সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা দুই পাশ থেকে একটি বৃত্তচাপ নিয়ে ঠিক এই পাশে একবার, একই পরিমাণ বিপরীত পাশ থেকে। এটা বহির্বৃত্ত অঙ্কন করার নিয়ম, সুতরাং খেয়াল রাখতে হবে। এবার ছেদ বিন্দু এবং কেন্দ্র বিন্দু থেকে আমরা রেখাটিকে যোগ করে দেব। খুব সূক্ষ্ম মাপে এটি করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। এটাকে যোগ করে দিলাম। আবার সি বিন্দুতে যে কোণটি আছে এই কোণটার সমানও আমরা আবার কি করব, এটাকে সমান দুই ভাগে ভাগ করব। তো এখানে আমরা যে কোণটা নিয়েছিলাম ঠিক তার পরিমাণটাই নিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয়। এবার এটাকেও সমান দুই ভাগে ভাগ করব। যেভাবে অঙ্কন করছি দেখতে থাকলে সহজেই বুঝতে পারবে। এই পাশ থেকে একবার বৃত্তচাপ নিলাম, ঠিক এই পরিমাণটা আবার এখান থেকে নেব। এবার ছেদ বিন্দু বরাবর রেখাটিকে আমরা যোগ করে দেব। খুব সূক্ষ্ম মাপে করতে হবে, নাহলে চিত্রটি মিলবে না। এবার এই দুইটার নামকরণ করে দিতে পারি আমরা এএল সিএম। মনে করি এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এবার এসি রেখার উপর, ও থেকে এসি রেখার উপর আমরা কি করব, ওডি লম্ব আঁকবো। তো লম্ব আঁকার জন্য আমরা এখানে দুটি পদ্ধতি অনুসরণ করতে পারি। একটা হচ্ছে এটাকে আমরা এই পাশ থেকে দুটি বৃত্তচাপ নিব, ঠিক এইভাবে। এই পাশ থেকে একবার নিলাম, আবার একে কেন্দ্র করে আবার এই পাশ থেকে একটি নিব। তো এখানে যে ছেদবিন্দুটি হচ্ছে ওকে কেন্দ্র করে ছেদবিন্দু বরাবর আমরা যদি রেখাটি যোগ করি, তাহলে এখানে লম্ব হয়ে যাবে। ও থেকে এসির উপর ওডি লম্ব আঁকছি আমরা এখানে। তো এখানে আমরা ডি নামকরণ করে দিলাম। এবার ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকবো। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখন এবার বৃত্তটি আঁকবো। যদি বৃত্তটি আমাদের তিনটি বাহুকে স্পর্শ করে, তাহলে আমাদের বৃত্তটি হয়ে যাবে। আমাদের বৃত্তটি খুব সুন্দরভাবে স্পর্শ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই তোমরা এই চিত্রটি অঙ্কন করতে পারবে। এখন আমি বিবরণটি লিখে দিচ্ছি। এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এবং চিত্রটি অঙ্কন করলাম, ঠিক সেই কথাগুলোই হচ্ছে এর বিবরণ। তারপর আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হবে। অঙ্কন: বিসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ পর্যন্ত বর্ধিত করি আমরা একবারে নিয়ে নিয়েছিলাম। সিএএফ কোণ ও এসিই কোণ এর সমদ্বিখণ্ডক এএল ও সিএম আঁকি। এএল ও সিএম পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে এসি এর উপর ও ডি লম্ব আঁকি এবং মনে করি তা এসি কে ডি বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি হচ্ছে নির্ণয়ে বহির্বৃত্ত। এটুকু লিখে দিতে পারলে তোমাদের 4টি মার্ক চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য 2s/3 এর সমান এবং একটি কোণ বি কোণের সমান। অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। তো যেহেতু এখানে 2s বলেছে আর এর সমান দেওয়া আছে 6 সেন্টিমিটার আর 2s/3 কথা বলেছে, তাই প্রথমে আমরা এটা একটি ক্যালকুলেশন করে নেব। নেওয়ার পরে আমরা এই রম্বসটি অঙ্কন করার চেষ্টা করব। চলো শুরু করা যাক।
যাক। গ নম্বর প্রশ্নের আলোকে আর উদ্দীপকের সাহায্যে এখানে আমরা প্রথমে একটি ক্যালকুলেশন করে নিয়েছি। দেওয়া আছে এস সমান 6 সেন্টিমিটার, আর যেহেতু আমাদের প্রশ্নে বলেছে 2s/3 এর সমান বলেছে, তাই 2s/3 সমান 2 গুণিত এস এর মান হচ্ছে এখানে 6, এস সমান 6 সেন্টিমিটার, তাই 2 গুণিত 6 ভাগ 3, 6 দুগুণি 12 আর 3 আছে ভাগ অবস্থায়, তাই 12কে 3 দিয়ে ভাগ করলে 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে বাহুর যে দৈর্ঘ্যটা বলেছে এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাচ্ছি কত, 4 সেন্টিমিটার, এবং বি কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে। এবার আমরা বিশেষ নির্বাচনটি ঠিক এভাবে লিখতে পারি। বিশেষ নির্বাচন, মনে করি একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ সমান 2s/3 সমান 4 সেন্টিমিটার, যেটা আমরা একটু আগে বের করলাম, এবং একটি কোণ বি কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তো প্রথমে আমরা এ সমান 4 সেন্টিমিটার নেব এবং বি সমান 60 ডিগ্রি কোণ নেব, নেওয়ার পরে আমরা রম্বসটি আঁকবো। প্রথমে আমরা এ সমান 4 সেন্টিমিটার নিয়ে নিব, যেহেতু আমাদের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বলেছে, তাই আমি 4 সেন্টিমিটার নিয়ে নিলাম এ সমান, এবং একটি কোণ 60 ডিগ্রি বলেছে, তাই আমরা এখানে 60 ডিগ্রি কোণটিও এঁকে নেব। 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে এরকম করে আমরা একটি রেখা নেব, নেওয়ার পরে এখানে যে বৃত্তচাপটা নিব সেটাকে ব্যাস আকারে নিয়ে নিলে 60 ডিগ্রি হয়ে যায়। তো আমি এখানে একটি বৃত্তচাপ নিলাম, এই পরিমাণটাই আবার এই পাশ থেকে নিলে 60 ডিগ্রি কোণ হয়ে যায়। খুব সহজ 60 ডিগ্রি কোণ অঙ্কন করা। এখানে 60 ডিগ্রি কোণ হয়ে গেল। 60 ডিগ্রি কোণটা ছিল বি কোণ সমান, আর এটা ছিল এ সমান 4 সেন্টিমিটার। এবার আমরা রম্বসটি অঙ্কন করব। রম্বসটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ বিই নিয়ে নিলাম, নামকরণ করে দিব বি এবং ই। এবার বিই রেখাংশ থেকে এই বাহুর সমান করে, অর্থাৎ 4 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নেব। তাহলে এই বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম, এটা নামকরণ করে দিব সি। এবার বিসি রেখাংশের বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি কোণের সমান ব্যাসার্ধ নিয়ে সিবিএফ কোণ এঁকে ফেলবো। তো আমি এখানে বি কোণে সমান করে নিলাম। এবার আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি, এটার নামকরণ করে দিব এফ। এবার বিএফ রেখাংশ থেকে এই বাহুর সমান করে এ বি অংশ কেটে নেব। এই বাহুর সমান করে নিলাম, বিএফ থেকে এ বি অংশ কেটে নিলাম। এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে যে পাশে বি বিন্দু আছে এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকবো, তাহলে আমাদের রম্বসটি হয়ে যাবে। আমরা এই বাহুর সমান করে নিয়ে নিয়েছি, এ পাশ থেকে একবার বৃত্তচাপ নিব, আবার সি বিন্দুকে কেন্দ্র করে এ পাশ থেকে একবার বৃত্তচাপ নিব। তো যে ছেদ বিন্দুটি হচ্ছে, ধরে নিচ্ছি আমরা ডি বিন্দুতে এসে ছেদ করলো। এবার এডি এবং সিডি যোগ করে দিলে আমাদের রম্বসটি হয়ে যাবে। সিডি এবং এডি যোগ করে দিচ্ছি, এটি যোগ করে দিলাম। এই হলো আমাদের রম্বস। তো যে কথাগুলো বলছিলাম সেগুলোই বিবরণ, তারপর আমি লিখে দিয়েছি, এখান থেকে তোমরা লিখে নিতে পারবে। অঙ্কনটি লিখে দিয়েছি। অঙ্কন, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, বিসি রেখাংশের বি বিন্দুতে বি কোণের সমান করে সিবিএফ কোণ আঁকি, বিএফ থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এডি ও সিডি যোগ করি, তাহলে এ বি সিডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস। এই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে, এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক।